আপনাদের বলে রাখি, ভাঙড়ে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই কারণে এত কিছু করা। 2026-এ ভাঙড়ের মানুষ কিভাবে এর প্রতি উত্তর ডনজাস ক্রিমিনালকে দেয় আপনারা দেখে নেবেন। নওশাদ সিদ্দিকীও যে আশঙ্কাটা করছে যে আইএসএফ এর বেশ কিছু নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে 26-এর আগে তাদের মারার জন্য, কি বলবেন? এটা একটা বিস্ফোরক মন্তব্য। দেখুন, বিস্ফোরক মন্তব্য নয়, এটা সাধারণ মানুষ পর্যন্ত জানে যে আইএসএফ এর ফার্স্ট কাতারের যে সকল ব্যক্তিরা লিডারশিপ দেয় তাদেরকে টার্গেট করে। এবার আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এই জায়গায় এই রাজাপুর গ্রামে এই প্রথমবার নয়, এর আগে দুবার আমাদের ছেলেদের উপর এবং আমি স্বয়ং থাকাকালীন আমার প্রতি অ্যাটাক হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে এই বুথের যে পঞ্চায়েত মেম্বার এবং সভাপতি সাদ্দাম, তাদের দুজনকে 1 ঘন্টার জন্য হলেও অ্যারেস্ট করুন, এই বুথের সমস্যা মিটে যাবে, এই বুথে আর সমস্যা হবে না। কিন্তু আমরা দেখেছি কি দিনের শেষে আমাদের ভাঙড় থানার পুলিশ এবং আমাদের কলকাতা পুলিশের সিপি কিছু সময়ের জন্য আমাদের ভরসা দিয়েছে, তারপরে দেখলাম কোনো কাজ করে না। আমরা তো মনে করি যে ভাঙড় থানার যে সকল প্রশাসন আছে, কিছু প্রশাসনের মধ্যে হিজড়া আছে। যদি হিজড়া না হতো তাহলে একটা ব্যক্তি এবং গ্রামে 3 বা 2টি ব্যক্তির কারণে সমস্যা হচ্ছে, সেই সমস্যায় যাদের দুজনকে অ্যারেস্ট করলে সমাধান হয়ে যাবে তাদেরকে অ্যারেস্ট করছে না কি কারণে? তাহলে নিশ্চয়ই বুঝে নিতে হবে এদের প্রশাসনের কোনো দিক দিয়ে একটা কম আছে, সেই কারণে ওরা অ্যারেস্ট করতে পারছে না। এর আগের বারেও আপনাকে মারার জন্য নাকি সুপারি কিলার ভাড়া করেছিল এবং তিনি আবার নাকি নওশাদ সিদ্দিকীর হাত ধরে আবার আইএসএফে যোগদান করলেন, এবারেও সেই সেম কেস। দেখুন, মারতে চাইতে একটাই কারণে প্রতিবাদ করছি, মানুষের জন্য কথা বলছি, নওশাদ ভাইয়ের দলকে সাথ দিচ্ছি এবং আমাদের দলে একে একে যেভাবে মানুষ ফিরে আসছে আমরা আহ্বান করছি, যেভাবে মানুষ আসছে ওদের সহ্য হচ্ছে না, সেই কারণে। মেনলি ব্যাপার হলো স্রোতের সঙ্গে চলতে সবাই পারে, স্রোতের বিপক্ষে চলা বহুত কঠিন, যে চলে তার প্রতি অনেক আঘাত, অনেক লোক, অনেক কি বলবো আপনাদের, অনেক অ্যাটাক, অনেক কিছু হয়। সেদিকে তাকিয়ে থেকে স্রোতের বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আছে সেটা হবে। দ্বিতীয় কথা হলো, যদি আমাদের ভাঙড় থানার প্রশাসন এবং এই তৃণমূল কংগ্রেসের যে সকল দুষ্কৃতী আছে যদি মনে করে আইএসএফ এর এই সকল লিডাররা দুর্বল এবং আইএসএফ এর এই সকল লিডাররা কিছু করতে পারবে না, শুধু নওশাদ ভাই আমাদের চুপ রেখেছে বলে আমরা কিচ্ছু বলিনি। নওশাদ ভাই একদিন ছেড়ে দেবে, তৃণমূল নামক দল এই ভাঙড়ে একটা খুঁজে পাওয়া যায় এবং সাথে সাথে যে সকল প্রশাসন বন্ধুরা ওদের সঙ্গে আছে সে সকল প্রশাসনদেরও খুঁজে পাওয়া যাবে না। গণতান্ত্রিক পক্ষে উচিত শিক্ষা আমরা দিয়ে দেবো। কি বলবেন, আপনার প্রায় 2-3 লাখ টাকার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কোথাও দুঃখ লাগে? পার্টি করতে এসে দুঃখ রাগ অভিমান পার্টিতে চলে না, ওটা বাড়ি বউয়ের কাছে মায়ের কাছে চলে। পার্টি যখন করতে এসছি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে তবেই পার্টিতে এসছি। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আমাদের দলে কেউ আসে আমরা ডাইরেক্টলি বলে নিই, তোমার জমি থাকলে আমার দল করতে গেলে জমি চলে যাবে, তোমার যদি গাড়ি থাকে গাড়ি চলে যাবে, তোমার যদি কোনো কারখানায় কাজ করো সেই কাজ পুরো চলে যাবে, তারপরে আমরা দলের নাম লেখাই, আমরা লিডারশিপ দিই। তাহলে আমাদের কত শক্তভাবে কাজ করতে হবে। দুঃখ রাগ অভিমান কিছুই হয় না, এর আমরা ছেড়ে দিচ্ছি, তাই বলে ছাড়বো না। ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, ডিক্লিয়ারটা শুধু হোক, প্রকাশ্যে বলে দিচ্ছি, ডিক্লিয়ারটা শুধু হোক, এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেবো। শুধু নির্বাচন কমিশনের হাতে শুধু যাক, তারপরে এই তৃণমূল কংগ্রেসের উচিত শিক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়ার কিভাবে দিতে হয় দেবো। ছাড় দিচ্ছি তাই বলে কিন্তু ছেড়ে দেবো না, আমরা ক্লিয়ার বলে দিচ্ছি, আমরা ছাড় দিচ্ছি তাই বলে ছেড়ে দেবো না। দেখুন, প্রশাসনের উপরে যিনি বসে আছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা দেখেছি ইতিপূর্বেও যে সকল সরকার ছিল সেই সরকারের ইঙ্গিতে প্রশাসনকে চলতে হয়। প্রশাসনের কোনো রকম অধিকার থাকে না, যে ওদের যে উদ্দির পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু আজকে যে রাজ্যের সরকারে থাকে তাদের কাছে গোলামুতে তা পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসনদেরকে কিছু বলার নেই, ওরা কিছু কোনো স্টেপ নেবে। এর আগে আমরা দেখেছি আমাদের ভাঙড় থানায় একটা প্রশাসন আমাদের সঙ্গে সির্ফ কথা বলতো, ভালোভাবে খবর টবর নিত, তাকে ট্রান্সফার করে দিয়েছে। এরা যদি কোনো রকম স্টেপ নেয়, বুথ লেভেলের কোনো একটা চোরকে, কোনো ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে, 2 দিন পরে আমরা শুনতে পাবো যে আচ্ছা কোনো প্রশাসনকে ট্রান্সফার করে দিয়েছে। ইয়েস, আমরা শাসক দলের মদতে প্রশাসন চলে। যদি আমরা এক একটা করে যদি বলেন উদাহরণ দিয়ে দেবো। প্রশাসন কালকেরকার কথা বলি, প্রশাসন এখানে আছে, প্রশাসনকে প্রশ্ন করুন। কালকেরকার যখন আমি এই প্রোগ্রামে আসি, আমার এখান থেকে নলমুড়ি হসপিটাল ডিলছড়া দূরত্বে, এখান থেকে দেখা যায় হসপিটাল নলমুড়ে, ওখানে দেখে আসলাম 3খানা পেশেন্ট মান দাঁড়িয়ে আছে, 3খানা। আমার এখানে ওরা যখন এসছে তার 5 মিনিট আগে আমি তাদেরকে ফোন করলাম যে স্যার ওরা আসছে, আমাদের প্রতি অ্যাটাক হবে, 2 মিনিটের রাস্তা নয়। যেই এই কথা বলেছে প্রশাসন সব জানে, প্রশাসন রানীগাছের দিকে 3টে গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাজাপুর আসাবাদে, প্রশাসন জানে না, প্রশাসন সব জানে। আমি তো মনে করি ভাঙড়ে অশান্তি করাচ্ছে এই প্রশাসন, এই যে কলকাতা পুলিশ। এর আগে বেঙ্গল পুলিশ ছিল এত অশান্তি হয়নি, কলকাতা পুলিশ হওয়ার পরে এত অশান্তি হচ্ছে। 26-এর ভোট আমাদের পুলিশের প্রতি আস্থা নেই, আমরা তো আহ্বান করেছি এবং ভাঙড়ের মানুষ আমাদের একটা মানুষকে যারা আমরা আগামী দিন যদি নতুন দিন দেখতে যাই আমাদের প্রজন্মের জন্য,
আমাদের যারা আগামী দিন প্রজন্ম হবে তাদের যদি নতুন সকাল আমাদের দেখাতে হয়, আমাদের এক একটা দিন যেমন মিলিটারিরা আসে ভোটের সময়, আমাদের ওই দিনটা ভোটের সময় এবং সেই দিন ভোটের দিনটাকে আমরা যে সকল ভাঙড়বাসী সবাইকে মিলিটারি রূপে পালন করতে হবে। পুলিশের উপরে কোনো ভরসা করলে হবে না, নিজেরকে মিলিটারি রূপে পালন করতে। আমি ওই কারণে বললাম আপনাদের, ভাঙড়ের মানুষ দেখবেন যে লোকসভার কথা বলেছেন, লোকসভায় কিন্তু একটা ব্যাপার ছিল আলাদা। আমি নিজেই পেটা খেয়ে পড়েছিলাম, আপনারা সবাই জানেন। এমনভাবে মেরেছিল হয়তো ভেবেছে মারা গেছে। লোকসভার ম্যাটার ছিল 7টা বিধানসভা নিয়ে একটা ক্যান্ডিডেট থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এমন একটা লোকসভা ছিল যাদবপুর লোকসভায়, আমাদের জোট ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা অনেক কি লিডারশিপ বা আমাদের ওপরের দিক দিয়ে একটু আমরা মানে যে টেস্ট ম্যাচ খেলেছিলাম। কারণ এটা লোকসভা ভোট, বিধানসভা ভোটটা হবে একটা বিধানসভার মধ্যে 13টা অঞ্চলের মধ্যে ভাঙড় বিধানসভায় ভোটটা হবে, এটা ফাইনাল ম্যাচ চলবে। ওখানে কোনো ছাড়ের কোনো জায়গা থাকবে না। আমরা কোনো ওই বললাম যে এখন বলছি রাজ্যের পুলিশ বা বাইরে থেকে যে মিলিটারি আসছে তাদের প্রতি আমরা কোনোই ভরসা রাখবো না, নিজেই মিলিটারির মতো কাজ করবো। অবশ্যই প্রশাসন যদি সঠিক না কাজ করে প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। তৃণমূল কংগ্রেস এবং সাথে সাথে প্রশাসনের বিরুদ্ধেও লড়াই থাকবে যদি সঠিকভাবে না প্রশাসন কাজ করে। দেখুন, আমি দায়ী বলতে দায়টা আপনারা জানেন, ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে আসার পর থেকে আমাদের 3টে ভাইকে আমরা হারিয়েছি এবং ভাঙড়ের আরও অন্য দলের হলেও তারাও আমাদের ভাই, তাদেরকেও আমরা হারিয়েছি আসার পরে। তারপরে যত রকম গন্ডগোল সব কিছু কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পরে। এর আগে কিন্তু আমরা বেতাজ বাচ্চা আরাবুল ইসলামের দেখেছি তৃণমূল কংগ্রেস করতে, এবং আমরা দেখেছি আমাদের 1 নম্বর ব্লকের কাইজার আহমেদকেও তৃণমূল কংগ্রেস করেছে। তাই বলে এত না, কেস কাজারি হয়েছে, মিথ্যা ঠোকাঠুকি ঠেলাঠালি হয়েছে, এতটুকুই। ওরা পার্টিটা ছিল, ওরা বেশ ছিল, মেন কথা হলো ওদের পেটে শিক্ষা ছিল। তো এসছে 8 ফেল মাল। আমি থানায় বলেছিলাম যে নটরাজ ক্রিমিনালটা আছে 8 ফেল করে টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমএলএ হয়ে ঘুরে বেড়াচ্ছে। শিক্ষা পেটে ছিল বলে ওদের ভূমিকা ছিল আলাদা, এর পেটে শিক্ষা নেই। ইনি ক্যাটার বাহিনী ছিল, সিপিএমের সবাই জানো, ক্যাটারের মতো ব্যবহার করছে। মেনলি ব্যাপার হলো এতটুকুই আপনাদের বলে রাখি, ভাঙড়ে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই কারণে এত কিছু করা। 2026-এ ভাঙড়ের মানুষ কিভাবে এর প্রতি উত্তর নটরাজ ক্রিমিনালকে দেয় আপনারা দেখে নেবেন। আপনি যে আরাবুল এবং কাইজারের নাম করলেন, সেই আরাবুল কাইজার তো এখন তৃণমূল থেকে পালাতে পারলে পারছে, তারা তো তৃণমূলের কোনো লেভেলে নেই। এই তাহলে আপনি যে প্রশ্ন করলে আপনার কাছে উত্তর, এই যে নটরাজ ক্রিমিনালটা এত লাফালাফি করছে, আগামী দিন আমাদের কাছে আরাবুল ইসলাম এই কাইজার এত লাফালাফি করার পরে করছেন, ওনাকে লাফালাফি করতে দেওয়া হচ্ছে, লাফালাফি করাচ্ছে ওপর থেকে। আমরা দেখেছি এরা যখন লাফালাফি করছিল ওপরের মধ্যে, এদেরকে যখন কাইজারও সে কথা বলে দিয়েছে, আপনারা দেখেছেন যে আমাদেরকে ইউজ করা যখন শেষ হয়ে গেছে, ওকে দিয়ে ইউজ করাচ্ছে। এখন ওকে দিয়ে যখন ইউজ করা শেষ হবে, হয়তো অন্য কাউকে ইউজ করাবে। তৃণমূল কংগ্রেসের মানে কালচারই হলো এই, যারা ভালো মানুষ তাদেরকে তৃণমূল কংগ্রেসে রাখবে না, যারা নোংরামু, যারা মার্ডার করতে পারবে, রেপ করতে পারবে, ধর্ষণ করতে পারবে, চুরি করতে পারবে, তারা তৃণমূল কংগ্রেসটা করতে পারবে। সেই কারণে ওকে হয়তো দিনের পর দিন প্রমোশন দেওয়া হচ্ছে। 26 বিধানসভা জেতার বিষয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী, কি রণকৌশল আছে একটু যদি বলেন। ওটা আমি বলতে পারি, সাধারণ মানুষকে বলবো, কাছে যাবেন, বলে দেবে, উত্তর পরিষ্কার হয়ে যাবে কে জিতবে ভাঙড়ের ভিতরে।